মোস্তাফিজ ভাই বাদে সবাই আছে স্যার, চলে আসছে সেও, অল আর প্রেজেন্ট স্যার। ওকে ওকে, ওটা ক্যাপচার করে নিয়ে এটা দিয়ে দেন। শুধু শুধু কেউ কারোর অনুপস্থিত দিয়ে লাভ কি বলেন? কে একটু লিঙ্কডইনে যেতে একটু সময় নিচ্ছে, এছাড়া আর কিছু না। কি আসতেছে দেখেন, নেটওয়ার্ক ইস্যু স্যার, আপনার নেট ফোনে ঠিকমতো কাজ করছে। দেখতে পাচ্ছেন আপনারা কি আসতেছে দেখেন, না আসবে 2 মিনিট। আমি আরো ইয়ে করছি, গ্রামীণ ইয়ে করছি যে অন্য কিছু ঝামেলা করে তাই। আরে নেটওয়ার্ক ইস্যু বলে এত ইস্যু, এত ইস্যু তো হওয়ার কথা না। আর যদি বেশি সমস্যা হতো তাহলে তো আপনাদের সাথে কথা বলতেই পারতাম না। ওকে, সো আমরা একটু যাই, যে দেখি আমরা নতুন একটা ক্রিয়েট করব, ঠিক আছে? নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে, ক্যাম্পেইন তো আমরা জানেন কিভাবে ক্রিয়েট করবেন, শুধু শুধু ক্যাম্পেইন ক্রিয়েট করব না আমরা, জাস্ট হচ্ছে এই ওয়েবসাইট ভিজিটরের ভিতরে আছে আমাদের, যে ওটা একটু দেখবো, দেখে কিভাবে হচ্ছে ওটা মূলত করা হয়। আমি কালকে একটা করছিলাম, আপনাদের মনে হয় অনেকে দেখাচ্ছিলাম, যে অ্যাক্টিভ ছিল আমাদের একটা করছিলাম। সো আমরা আসবো এই যে আমাদের হচ্ছে অল পেজ ছিল একটা, ঠিক আছে, যেটা আমরা হচ্ছে অ্যাক্টিভ করে রাখছি। সো এই আমরা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে করব, দেখেন সেকেন্ডটা, বা হচ্ছে আমরা একটু নতুন করে করি, হ্যাঁ, ক্রিয়েট নিউ কনভার্সন। এই যে ক্রিয়েট নিউ কনভার্সনে যাই, তারপরে উপরে দেখেন আমরা যেভাবে আমরা গেছিলাম যে ইনসাইড ট্যাগ, সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? কোনো আমার কথা শুনতে সমস্যা হচ্ছে না তো? না স্যার, না, ক্লিয়ার আছে। ওকে ওকে, সো ইনসাইড ট্যাগ আছে দেখেন, ইনসাইড ট্যাগ, হ্যাঁ, এখানে যাবেন। সো আমরা কি করতেছি এখন, আমরা গত দিনের যে কনভার্সন ট্র্যাকিং এর একটা বিষয় ছিল, যেটা হচ্ছে আমাদের, যেটা হচ্ছে কি আমাদের লিংকডইন এর হচ্ছে কনভার্সন ট্র্যাকিং ছিল, সেটা আমরা এখন ওই দিনকে আমাদের নেটওয়ার্ক জনিত কারণে বা যে কোনো কারণে হয় নাই, যার কারণে আমরা করতে পারি নাই। ওকে, সো আমরা এখানে যাব, এই যে ক্রিয়েট নিউ কনভার্সন, আমরা নতুন একটা নিয়ে করি, দেন হচ্ছে ইনসাইড ট্যাগ, এরপর হচ্ছে কনভার্সন নাম দিবেন একটা, দেন অল দিলাম, কনভার্সন নাম অল। সিলেক্ট কনভার্সন আমরা এখান থেকে ইচ্ছা মতো দিতে পারি, আমরা এটা কোনটা নিতে পারি, অ্যাপ্লাই জব কোনটা নিব, সেটা সেটা আমাদের লিড কোনটা লাগবে, আমাদের লিড কোনটা লাগবে সেটা আমরা নিব। এখানে দেখেন ফেসবুকে ছিল অ্যাড টু কার্ট ভার্সেস চেকআউট, এখানেও কিন্তু আছে, কিন্তু অ্যাড টু কার্ট ভার্সেস চেকআউট এগুলো কিন্তু আছে, ভিউ আছে, সব আছে। সো আমরা পারচেজ যেগুলো সেটা আমরা শুধুমাত্র করব, কি করব, পারচেজ যেটা সেটা করব, কারণ এখানে আমি চাইলে অন্যগুলো করতে পারি, যেমন হচ্ছে
কেউ যদি অ্যাড টু কার্ট করে সেটা করতে পারি, কেউ যদি সাবস্ক্রাইব করে সেটা করতে পারি, কেউ যদি ক্লিক করে সেটা করতে পারি, কন্টাক্ট করে করতে পারি, ফোন কল, সার্চ, ভিউ কন্টেন্ট, যা ইচ্ছা আমরা সেটা নিতে পারি। ওকে, সো পার্সেসে আমি একটা করছিলাম ওখানে। সো আমি একটা করি হচ্ছে এটা দিয়ে ভিউ কন্টেন্ট দিয়ে করি। হ্যাঁ, ভিউ কন্টেন্ট রাখি, আর এখানে সব সময় রাখবো ইউএসডি রাখবো 2 রাখবো, ঠিক আছে 2 রাখবো। এরপরে আমাদের এখানে সব ক্লিক থাকবে 90 দিনের। কত? 90 দিন, ঠিক আছে 90 দিন থাকবে। ওকে, এরপরে আছে দেখেন লাস্ট টাস্ক ইজ ক্যাম্পেইন আছে লেখা। এখানে আমরা লাস্ট ক্যাম্পেইন যদি আমরা নিই তাহলে লাস্ট যেটা হচ্ছে সেটা হবে, আর যদি লাস্ট টাস্ক ইজ ক্যাম্পেইন এটা যদি উপরটা নিই তাহলে আমরা পুরো ক্যাম্পেইনটাকে ধরতে পারবো। ঠিক আছে, আমাদের যতগুলো ক্যাম্পেইন হবে সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। ওকে, সো এরপর হচ্ছে নেক্সট স্টেপে যাব আমরা। যাওয়ার পরে দেখেন ম্যানুয়াল কনভার্সন লেখা আছে। কি আছে? ম্যানুয়াল কনভার্সন লেখা আছে। ওকে, সো আমরা এই ম্যানুয়াল কনভার্সনে যাব। ম্যানুয়াল কনভার্সনে যাব। এখন বিষয় হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা উল্টা ওইখানে ছিল না, অমিতেরটা ছিল। অমিতেরটা তো আমার কাছে ওইটাতে ছাড়া এ নাই। যাই আমার কাছে যে ওয়েবসাইট আছে ওটা দিয়ে ঢুকতেছি, ওটা দিয়েই করে ফেলি। এই আছে তো লার্ন অল ভিডিও আছে তো আমার এখানে, ওটা দিয়েই করি। এই যে লার্ন অল ভিডিও আছে যে, ওয়েবসাইটে যাই আমরা একটু। এই যে ওয়েবসাইট আসছে। ওকে, সো আমরা কি করব, এখান থেকে যে ম্যানুয়াল কনভার্সন সেটআপ এটা আমরা সিলেক্ট করব। এখানে আমরা কোনটা রাখবো? এখানে দেখেন ইনসাইড ট্যাগ কোড আছে লেখা। কনভার্সন রিকোয়ার দা ইনসাইড ট্যাগ, মানে কনভার্সনের জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইনসাইড ট্যাগ লেখা আছে। ওকে, সো আমরা এই যে ইনসাইড ট্যাগ এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে সুন্দর করে এটা কপি করে নেব। কোনটা নেব? এই যে কোডটা কপি করে নিব। ওকে, দেন হচ্ছে আমরা রাখবো যে বডির উপরে রাখবো। কোথায় রাখবো? বডিতে রাখবো। হ্যাঁ, ওকে, সো এটা আমরা কপি করলাম। এরপরে এটা কপি করার পরে আমরা যে রাখবো কোথায়? বডিতে রাখবো। আমি এটাও একটু করে রাখি। স্যার ওকে, সো আমরা এটাও এখানে চলে আসলাম। আমরা এখান থেকে যাব হচ্ছে কোথায় যাব জানো? যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে, ঠিক আছে না? তারপর হচ্ছে না না অ্যাপিয়ারেন্সে যাব না, আমরা প্লাগইন দিয়ে করব। এটা প্লাগইন, হ্যাঁ এটা ফ্রি প্লাগইন আছে। সো আমরা প্লাগইনে যাব। আমাদের তো জানি, সবাই জানি যে হেডার ফুটার বলে একটা প্লাগইন আমরা হচ্ছে করে রাখছিলাম, তাই না? কি বলেন তো, ডব্লিউপি হেডার এন্ড ফুটার যে প্লাগইনটা আছে এটা যাব। যাওয়ার পরে সেটিং এর উপরে ক্লিক করব। সেটিং এর উপরে ক্লিক করার পরে নিচে আসব। ওকে, সো আমরা এখানে আগে অনেকগুলো রাখছিলাম। প্লাগইনে যাই, এটাতে ওকে ডব্লিউ হেডারে কি তাই রাখছিলাম তো।
সো আমরা এটা এই যে আমাদের যে ট্যাগটা সেটা তো আমরা কপি করে নিছি, এই যে কপি করলাম। দেন হচ্ছে আমাদের এখানে আসবো, ওকে আচ্ছা, এটা হচ্ছে আমরা আপাতত একটু হেডে রাখবো। হেডে রাখার পরে যেখানে যদি কাজ না করে তাহলে আমরা এটা রাখবো, ঠিক আছে। আচ্ছা, হেডে রাখলাম জাভাস্ক্রিপ্ট টেক্সট, সরি এটা হেডে রাখলে হবে না, এটা হচ্ছে আমরা রাখবো এই যে বডিতে রেখে দিব, সরাসরি একবারে আমাদের এটা বডিতে রাখবো, ঠিক আছে। বডিতে রাখবো, রাখার পরে আমাদের এখানে সেভ চেঞ্জ দিয়ে দিব, এই যে সেভ চেঞ্জ দিয়ে দিব, আমরা বডিতে রাখবো এটা, হ্যাঁ আমাদের ওয়েবসাইটের বডিতে রাখবো, দেন হচ্ছে সেভ চেঞ্জ দিব। এরপরে হচ্ছে আমাদের এখানে চলে আসবো, আসার পরে এখান থেকে আমরা কোনটা চাই, আমরা কি স্পেসিফিক ইভেন্ট ধরতে চাচ্ছি, তাহলে আমরা সেই অনুযায়ী এটা করব। স্পেসিফিক হচ্ছে আমরা ইভেন্টটা নেব, কিন্তু আমরা হচ্ছে পেজ লোডটা রাখবো, সব সময় পেজ লোড রাখবো, ঠিক আছে। পেজ লোড লাগলে যেটা হবে সেটা আমাদের অল পেজ গুলাই হচ্ছে আমাদের মূলত ধরা হবে, ঠিক আছে। এখন এখন কিভাবে হচ্ছে আপনি ধরবেন সেটা দেখেন, আপনি কোন কোন পেজটা আপনি ধরতে চাচ্ছেন, ঠিক আছে। সেটার আপনার লিংক দিতে হবে, কি দিতে হবে, এখানে আমাদের লিংকটা দিতে হবে। কি করতে হবে, এখানে আমরা বডিতে রাখার পরে এখানে আমাদের লিংক দিতে হবে, যে পেজ লোড, তারপরে হচ্ছে আমাদের এখানে লিংক দিয়ে দিয়ে করতে হবে। কিভাবে করতে হয় সেটা একটু দেখেন। সো আমাদের ওয়েবসাইটে রাখছি এখানে, দেন হচ্ছে আমরা এখান থেকে ভিজিট সাইটে যাব, যাওয়ার পরে আমি চাচ্ছি হচ্ছে ভিউ কন্টেন্টটা ধরতে। কি ধরতে, ভিউ কন্টেন্ট, অর্থাৎ এটার উপর ক্লিক করলে যেন আমাদের এসে চলে যায় সেটা আর কি, হ্যাঁ। এই যে আমরা ভিউ কন্টেন্টটা ধরবো, ওকে। এই যে ভিউ কন্টেন্ট, এটার উপর ক্লিক করলে যেন আমাদের এটা করে সেটা। সো আমরা ভিউ কন্টেন্ট, তার মানে কি আমরা এটা ধরবো, এটা এই যে এখান থেকে কন্টেন্ট, এটা ক্লিক, এটা এই যে উপরে যেটা ধরছি এটা পুরোটা কপি করব, ঠিক আছে। পুরোটা কি ভিউ, হ্যালো একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন মামুন বলেন ভাই। বলেন বলেন বলেন। ও তানভীর কি আছেন? তানভীর আছেন? আমি বলে দিছি, ও কমপ্লিট করে রাখছে। আচ্ছা, কতজন আছে প্রেজেন্ট করছে ক্লাসে? তাদের জন্য একটা লিস্ট আমাকে একটু দেওয়া হয়, হ্যাঁ। করা হয়ে গেছে স্যার, আপনাকে দিয়ে দিচ্ছি স্যার, মামুন স্যারকে দিচ্ছি, আপনাকেও দিচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ তানভীর। প্রেজেন্ট করতে সবাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওকে, ক্লাস শুরু করেন। ওকে, তাহলে আমরা ভিউ কন্টেন্টের জন্য পুরোটা এই উপরে যে এই যে দেখেন এই যে লিংকটা, এটা আমরা কপি করব। কপি করে আমাদের এই যে এখানে চলে আসবো, অর্থাৎ আমাদের যে কনভার্সন ট্র্যাকিং করতেছিলাম যেখানে, সেখানে চলে আসবো। এই যে এখানে সেটা ছেড়ে দিব। দেওয়ার পরে দেখেন এই যে স্টার্টস উইথ আছে, এখানে আমরা ইকুয়াল করে দিব। কি করব, ইকুয়াল করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে অ্যাড অর নিউ এটার উপর ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে আমরা এসে এই যে ইকুয়াল করে দিব। এরপরে আমরা ধরতে চাচ্ছি অ্যাড টু কার্টকে, হ্যাঁ। সো আমরা অ্যাড টু কার্টের উপর ক্লিক করব। আমরা যাব একটু ভিউ কার্ট, এই যে অ্যাড টু কার্ট আমরা ধরলাম, এটা অ্যাড টু কার্ট আমরা ধরলাম। এটা এই যে উপরের যে লিংকটা দেখতে পাচ্ছেন, এই লিংকটা আমাদের কপি করতে হবে। কপি করে আমাদের এই কনভার্সন ট্র্যাকিং আসে, দেন এখানে সে করে দিতে হবে। এরপরে আমি চাচ্ছি আরো ধরবো, হ্যাঁ। সো ইউআরএল ভিত্তিক, তো এগুলো সব ইউআরএল ভিত্তিক ধরতে হয়, যে আমি আরো ধরবো। তো সেই ক্ষেত্রে অ্যাড নিউতে ক্লিক করব। দেন হচ্ছে এখানে এসে এই যে ইকুয়াল করে দিব, হ্যাঁ, ইকুয়াল করে দিব। দেন হচ্ছে আমরা এখানে এসে চেক আউটে ক্লিক করব। এই যে প্রজেক্ট চেক আউটে ক্লিক করব। আচ্ছা, চেক আউটে ক্লিক করলে আমাদের কি চলে আসছে, এখানে
এই যে উপরের যে লিংকটা আছে, এই যে উপরের যে লিংক, এটা এই লিংকটা আমরা কপি করব। কপি করে দেন এখানে আসব, এখানে এসে আমরা ইকুয়াল করা আছে, আমরা জাস্ট ছেড়ে দিব। এরপর পারচেজ করব। কি করব? পারচেজ। সো তার জন্য আরেকটা নিব। কি করব? আরেকটা নিব। দেন এখানে আসব, তারপর এখানে প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করব, আমাদের একটু সময় নেবে। সো এরপরে আমরা এই যে অর্ডারটা, অর্থাৎ চেক আউট দেন অর্ডার, এটা ঠিক আছে, অর্ডার হয়ে গেছে অলরেডি। এটা নিয়ে আমরা জাস্ট এখানে যে রেখে দিব, এই যে এরপরে আমরা আমাদের করা শেষ, কাজ শেষ। 1 2 3 4 তাহলে 5। এটা হচ্ছে কি ভিউ কন্টেন্ট, এটা কার্ড, এটা চেক আউট, এটা অর্ডার রিসিভ অথবা পারচেজ যেটা। ওকে, এটা হয়ে গেলে আমাদের কাজ হবে শুধুমাত্র কি ক্রিয়েট করা। তাহলে আমরা প্রথমে থেকে আরেকটা করি। আমরা কনভার্সন ক্রিয়েট নিউ কনভার্সনে ক্লিক করছিলাম, তারপরে ম্যানুয়াল কনভার্সন সেটআপ, তারপরে এই যে ইনসাইড ট্যাগের উপর ক্লিক করার পরে এই ট্যাগটা নিয়ে আমরা ওয়েবসাইটের বডিতে রাখছি, বডিতে, অর্থাৎ সেটার জন্য আমাদের একটা প্লাগইন ব্যবহার করছিলাম। প্লাগইনটার নাম হচ্ছে হেডার এন্ড ফুটার। এই প্লাগইনটা ওপেন করে দেন হচ্ছে ওর বডিতে গিয়ে আমরা এটা রাখছিলাম ট্যাগটা। এরপরে হচ্ছে আমরা কি করছি, স্পেসিফিক ভাবে পেজ লোড গুলো যেভাবে লোড করে সেইগুলো আমরা ধরছি। ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে ইভেন্ট ধরতে পারি স্পেসিফিক ভাবে। ঠিক আছে, তো পেজ লোডটা হচ্ছে সবথেকে ভালো, এটা করাটা ভালো। সো এরপর হচ্ছে আমরা কি করছি, এখানে পেজ লোড কনভার্সন যেটা আছে, যে ম্যাচ ইউআরএল যেটা, সেটা আমরা এটা করছি, যেমন হচ্ছে ইকুয়াল, এটা সেম ভাবে আমরা এখানে করছি, তাই না? আচ্ছা, ওকে। সো এরপরে হচ্ছে আমরা ক্রিয়েটের উপর ক্লিক করব। কি করব? ক্রিয়েটের উপর ক্লিক করব। তাহলে আমাদের কি এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো এটা একটু সময় নাই, অ্যাক্টিভ হতে সময় নেবে। অ্যাক্টিভ হতে সর্বোচ্চ আপনারা একটু সময় নেবে হালকা, দেন হচ্ছে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। টেনশন নেওয়ার কিছু করার নেই। সো আমাদের এভাবে হচ্ছে কনভার্সন ট্র্যাকিংটা হচ্ছে করতে হবে এটার। ঠিক আছে, এখানকার কনভার্সন ট্র্যাকিংটা করতে হবে মূলত। এই হচ্ছে ওভারঅল যে বিষয় যেটা, সেটা ঠিক আছে। এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখানে একটু পরে অ্যাক্টিভ নিয়ে নিবে। সো আমরা এখানে ইভেন্ট ধরেও করতে পারি। আমরা এখন দেখবো ইভেন্ট ধরে কিভাবে করা হয়, সেটাও একটু দেখবো, বা ওরা করতে দেয় কিনা সেটাও আমরা দেখবো। ঠিক আছে, ওভারঅল সবকিছু আমরা দেখবো, এই হচ্ছে বিষয়। সো একটু পরে ওটা নিয়ে নিবে, আনভেরিফাইড আছে, ভেরিফাইড করে নিবে, ওটা অ্যাক্টিভ করে নিবে। ওকে, সো এই হচ্ছে ওভারঅল বিষয়। আর হচ্ছে আমরা এখন একটু দেখবো যে ইভেন্ট ধরে কিভাবে করতে পারি, সেটা একটু দেখবো। তো আমি একটা অ্যাড রান করছিলাম, আপনাদের একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা, আমের যদি কয়টা মেসেজ আসছে একটু দেখি, আপনাদের একটা লাইভে দেখাই। আচ্ছা, ফেসবুক ইভেন্টে কারোর সমস্যা নেই তো আপাতত? রেসপন্স করেন। আমার আছে স্যার। কার আছে? কি বললো এটা? স্যার আমার পিক্সেলে ইভেন্ট সেট করে দিতে হবে স্যার। হ্যাঁ, ইভেন্ট সেট করাচ্ছে না স্যার। এই আপনার হচ্ছে না? আর কারো সমস্যা হয়েছিল? স্যার আমার ওয়েবসাইটে সমস্যা ছিল, আমি ওইটা ঠিক করতে না পারলে কোনো কিছু ঠিকভাবে করতে পারতেছি না, কিন্তু ওইগুলো মোটামুটি দেখছিলাম, কিন্তু ওই ইটা ঠিক করতে পারলে, ওয়েবসাইটটা ঠিক করতে পারলে করতে পারবো স্যার। ওয়েবসাইটে কি হয়েছে? স্যার ওয়েবসাইটে আমার সমস্যা
সমস্যা ছিল এখানে ফেসবুকের ওইটা কাজ করতে গিয়ে তখন বুঝতে পারছি। আমি বলছিলাম আপনাকে বলছিলাম যে স্যার আমার ওয়েবসাইটে একটু সমস্যা আছে, আমি বলছিলাম স্যার। কি সমস্যা হচ্ছে সেটাই তো বলতে পারলেন না। এক দুই তিন, আচ্ছা ওকে, আরো ভালো আসার কথা যে 21 টাকা। ওকে, সো আমরা এটা দেখলাম। আমরা আজকে একটু দেখবো আপনাদের একটা টিপস বলছিলাম আগের দিন, হয়তো ওই যে ফেসবুক পেজ খুঁজে খুঁজে কিভাবে আপনারা একটা প্রপোজাল পাঠাবেন সুন্দর করে, সেটা তাই না? ওটা একটু দেখেন, ওটা একটু দেখেন, ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা করব। ৳30 করে পড়তেছে, এটা কোনো কথা? এটা কমায় নিয়ে আসছে 14 টাকায়। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভ নিয়ে নিবে, যে কোনো একটা পারচেস হইলে অ্যাক্টিভ নিয়ে নিবে, ঠিক আছে? ওকে, সো আমরা একটু দেখি ওই যে ফেসবুকের যেটা দেখতে চাইছিলাম আমরা, ওটা একটু দেখি। সো আমরা হচ্ছে সরাসরি হচ্ছে এখানে যাব, যে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের নাম দিব, অর্থাৎ ক্লায়েন্ট হান্টের জন্য যে বিষয়টা, ক্লায়েন্ট যেমন হচ্ছে দিলাম ক্লোথিং, ধরেন ক্লোথিং দিলাম, হ্যাঁ। এরপর হচ্ছে আমরা পেজ সিলেক্ট করব, কি করব, পেজ সিলেক্ট করব, হ্যাঁ। পেজ সিলেক্ট করার পরে আমরা লোকেশনটা দিব, লোকেশন, হ্যাঁ। এখান থেকে লোকেশন দিব, লোকেশন হচ্ছে যে কোনো একটা ইউনাইটেড, ধরেন আবুধাবি, ইউনাইটেড আরব আমিরাত, এটা আমি দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে ক্যাটাগরিও সিলেক্ট করে দিতে পারি, হ্যাঁ। সো ক্যাটাগরি সিলেক্ট করা লাগবে না, ওদের মতো করে দেখ। এরপর হচ্ছে আমাদের এটা করা হয়ে গেলে আমাদের তো পেজ এটা শেষ। এবার এখান থেকে আমাদের এই পেজগুলোকে ঘুরে ঘুরে যেতে হবে। ধরেন আমি এই পেজটা, অর্থাৎ প্রতিদিন 10টা করে প্রপোজাল পাঠাবো, সো এই পেজটা আমি প্রপোজাল পাঠাবো। সো এই পেজে ঢুকবো, ঢোকার পরে দেখবো যে এটা কি কেমন, ঠিক আছে, এটা কেমন এবং এটাতে আমরা কিরকম ভাবে পাঠালে আমরা এ করতে পারি, দেখা যাচ্ছে?
যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে নাকি দেখা যাচ্ছে না? শেয়ার মানে দেখা যাচ্ছে না আপনার স্ক্রিন স্যার, বন্ধ হয়ে গেছে। আচ্ছা এক মিনিট। এখন দেখা যায় না? জি স্যার দেখা যায়। ওকে, সো আমরা এই যে ইউএ ভিত্তিক যেটা আছে সেটা তো বলেন তো এখানে কোন সমস্যা আছে? ওনার হচ্ছে কি জার্নালস ক্লোথিং ডট ইএই, তাই না? তো এনার যে এই পিকচারটা দিছে, এই পিকচারটা সাইজ ঠিক আছে? এই পিকচারটা না স্যার সাইজ ঠিক ঠিক নাই। নেই স্যার। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে লোগোর সাথে লোগোটা হয়ে গেছে একটা মোড়া টাইপের, এটা হচ্ছে প্রফেশনাল না। সো আমরা এই পেজে আসার পরে প্রথম সমস্যাগুলো হচ্ছে ফাইন্ড করব, সমস্যাগুলো কি খুঁজে বের করব। ইউটিউবে যেরকম আমরা মার্কেটিং করি যেভাবে, সেম ভাবে এখান থেকে আমরা এই সমস্যাগুলো খুঁজে বের করব। সমস্যাগুলো খুঁজে বের করার পরে আমরা ওর পোস্ট আমরাও তাকে হচ্ছে প্রপোজাল পাঠাবো। আজকে আমাদের ক্লাস করতে যাচ্ছি, এটাই কি অনলাইন ক্লাস চলছে। আচ্ছা, এরপরে আমরা এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে যা আপনার আমরা এখানে সমস্যা পাইলাম কি, একটা হচ্ছে লোগো কভার পেজ, যেটা প্রফেশনাল। নাদিয়া আপু আপনার মাইক্রোফোনটা অফ করেন। সাইজ ঠিক নাই, আর এদিকের হচ্ছে আপনার লোগোটাও ঠিক নাই, ঠিকঠাক নাই। তো আমরা দুইটা সমস্যা পাইলাম। এরপরে হচ্ছে আমরা পোস্টগুলো দেখবো। এই পোস্টগুলো দেখেন, পোস্টগুলো মোটামুটি চলে, কিন্তু পোস্টগুলো আরো আরো প্রফেশনাল ভাবে দেওয়া উচিত। সো এই সমস্যাগুলো আমরা যখন ফাইন্ড করব বা খুঁজে পাবো, বা এর পরটা যদি ইন্ট্রো যদি ঠিক না থাকে সেটা আমরা অফার করতে পারি। দেখেন পেজের যে এটা দিছে, ক্যাটাগরি দিছে কতগুলা, জাস্ট একটা ক্যাটাগরি দিলে এটা এনাফ। সো এখানে পুরো করা হয়নি। সো আমরা তাকে যদি প্রপোজাল পাঠাতে চাই তাহলে আমরা তাকে মেসেজ করব এভাবে, যে এখানে মেসেজ অপশনে ক্লিক করব। মেসেজ অপশনে ক্লিক করার পরে যে আমরা আমাদের আগে থেকে হচ্ছে একটা আমি কয়েকটা রেডি করে রাখছি, আমাদের এগুলো সব দিয়ে দিব, আপনারা সেই অনুযায়ী দিবেন। সো এই যে আমাদের রেডি করা আছে, প্রপোজাল আছে, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটু এখনই। অনেকগুলো আছে এখানে, আচ্ছা এগুলো। আচ্ছা, সো আমি যেহেতু হচ্ছে ফেসবুকের বাইরে মেসেজ দেবো, তো আমি অলরেডি একটা সাবমিট করে রাখছি, যেমন হচ্ছে হ্যালো স্যার, এগুলো উঠাই দিবেন, এটা উঠাই দিবেন। Then হচ্ছে how do I found your page online? I see you are doing marketing through this page. I audit your page and saw that your page has less followers and the post are not getting likes and comments are expected. So I will help you get followers on your page and get your business in front of people faster. I can deliver the product you want to market to the target customer. I will set up your page for free. I can book a live meeting with you on Google Meet if you want. I hope you will answer my words. Okay, so এইটা দেওয়া যায়। সো এখানে দেখেন আমি মাত্র একটা সমস্যার আমি ওটা বলতেছি, আমি আপনার অনলাইনে খুঁজে পেয়েছি যে এখান থেকে আপনি কি করতে চাচ্ছেন, মার্কেটিং করতে চাচ্ছেন, এবং আমি আপনার পেজটাকে অডিট করে দেখতে পেয়েছি যে এখানে মাত্র আপনার ফলোয়ার নেই ঠিকঠাক ভাবে, এবং আপনার পেজে ফলোয়ার নেই, এবং পোস্ট যেগুলো করেন সেগুলো ততভাবে লাইক এবং কমেন্ট আসে না আপনি যেটা এক্সপেক্ট করেন সেটা।
সো আমি আবার বলছি যে আমি আপনাকে সাহায্য করতে পারি ফলোয়ার কিভাবে নিয়ে আসতে হয় এবং কিভাবে আপনার বিজনেসটাকে মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায় সেটা হচ্ছে লিখছি। তো সো আমি আবার লিখছি আই ক্যান ডেলিভার দ্য প্রোডাক্ট টু ইউ ওয়ান্ট টু মার্কেট টু দ্য টার্গেট কাস্টমার। আমি বলছি আমি এটা ডেলিভার করব বা ডেলিভারি করব, তো আপনি যে ধরনের কাস্টমার চাচ্ছেন, ক্লায়েন্ট চাচ্ছেন বা বিক্রেতা চাচ্ছেন, আমি তাদের কাছে আপনার প্রোডাক্টটাকে পৌঁছে দিতে পারবো। তো আবার লিখছি আই উইল সেট আপ ইউর পেজ ফর ফ্রি। আমি আপনার পেজটাকে সেট আপ করে দেবো ফ্রিতে। আই ক্যান বুক এ লিভ মিটিং উইথ ইউ এ গুগল মিট ইফ ইউ, মানে আমি এই যে গুগল মিটের জন্য আবেদন করছি ওদের কাছে, এটা এই করছি। সো এইরকম করতেন, কিন্তু দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমি এটা করার পরে আমি জাস্ট হচ্ছে এই যে দেখেন একটা সমস্যার কথা উল্লেখ করে দিয়েছি। কি করছি, আই ওয়াজ ইউর পেজ এন্ড সো দ্যাট ইউর পেজ হ্যাজ লেস ফলোয়ার এন্ড দ্য পোস্টার। এই যে লেস ফলোয়ার দিছি, এরপরে আমরা এখান থেকে আরো দিতে পারি আহ এই যে ওয়ার দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর কি বলে এটা, কভার পেজ ইজ নট আরে সেটা আরে সো তারপরে আমরা দিতে পারি যে লোগো, এটা দিতে পারি উইথ লোগো। and the post you post are not getting like comment, এটা ঠিক আছে expected। বা আমরা এখান থেকে আবার অর দিয়ে দিতে পারি অন্য কোনো সমস্যা থাকলে। অর্থাৎ আপনি এই যে প্রপোজালটার ভিতরে, এই প্রপোজালটার ভিতরে আপনার সমস্যাগুলো উল্লেখ করে দিতে হবে। সমস্যাগুলো উল্লেখ করতে আপনি এভাবে লিখতে, আমরা নিজের মতো করে লিখতে পারি এডিট ইউর পেজ এন্ড আই স দ্যাট ইউর পেজ হ্যাজ মানে আই গট সাম ইস্যুস। তো তারপরে লিখতে পারেন যে লাইকস ইস্যুগুলো আপনি দিয়ে দিবেন, দিয়ে তারপরে আপনি তার সাথে তার পেজটা হচ্ছে ফ্রিতে সেট আপ করে দিবেন। তো এরপরে হচ্ছে আপনি যদি তার সাথে কাজ করতে চান তাহলে একটা মিটিং এর জন্য আবেদন করবেন, বা তার কাছে বলবেন যে আমরা হচ্ছে মিটিং এর জন্য একটা বসতে পারি এই বিস্তারিত আলোচনার জন্য। সো এটা করার পরে আপনি যখন এগুলো সব লেখা থাকবে এটার ভিতরে, এটা কপি করবেন, কপি করে জাস্ট করে এখানে এসে কি করবেন, হ্যাঁ হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি আপনি আছে আছে ঠিক আছে কি করবেন, আপনি মার্কেটিংটা করবেন, ঠিক আছে। মার্কেটিংটা করবেন, যেমন এর কভার পেজ নেই, দেখেন এর কি নেই, কভার পেজ নেই, এর লোগো ঠিকঠাক নেই। সো আপনি এদের কাছে এরকম ভাবে প্রপোজালটা পাঠাবেন। প্রত্যেকটা অন্তত প্রতিদিন যদি 10-15 জন কাছে প্রতিদিন যদি 20-25টা কাছে পাঠানো যায়, মাসে অনেক হয়ে যায়। মাসে যদি অনেক হয় 3-4 জনের, তো সেক্ষেত্রে যদি মাসে যদি 300 জনের কাছে আপনি পাঠান বা 600 জনের কাছে আপনি পাঠান, সেখান থেকে আপনাকে 100 বা 150 জন নক দিবে। তো 100 বা 150 জন নক দিলে আপনার হচ্ছে ওখান থেকে 50 জনের সাথে আপনার মিটিং হবে। 50 জনের মিটিং হলে ওখান থেকে যে কাজগুলো আসবে সেটা তো আপনার লাভ। এটা গেল হচ্ছে আপনার পেজের ক্ষেত্রে। এখন আরেকটা উপায় বলে দিই, সেটা হচ্ছে আমরা এখানে এসে ধরেন ক্লোথিং লিখলাম, আমরা ধরেন এখানে হচ্ছে আমরা ইলেকট্রনিক্স লিখি, হ্যাঁ, না এখানে আমরা এভাবে লিখবো না, আমরা কাজ আরেকভাবে কিভাবে পেতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আসব, আসার পরে আমরা একটু লিখবো, এখানে আবার কি রানিং হচ্ছে,
স্যার কথা শোনা যাচ্ছে না তো। আমি কথা বলি না, এটা দিয়ে রেখেছিলাম। যাই হোক, স্যার 1 মিনিটের মধ্যে নেট শেষ হয়ে যাবে। হ্যাঁ এটা দেখছি। আমাদের ছুটি দিয়ে দেন তো। কয় মিনিট আছে? লাস্ট মিনিট চলে স্যার। আপনারা যারা গুগল ফর্মটা সাবমিট তো করেন এই করেন আমরা তারা ফর্মেট সাবমিট করে দেন। আজিজুল হাকিম স্যারের যে ফর্মটা দিছিল দিয়েছি ভাইয়া, যারা দিয়েছি। সাবমিট করে নাই, যারা সাবমিট করেন নাই তারা হচ্ছে সাবমিট করে দিয়েন। আর কি আপাতত আইটার কি লিংক এ করবেন নাকি? আপাতত আজকে না, এটা থাকবে শুধু। আমাদের তো আর কিছু অলমোস্ট দেখাবেন প্রায় স্যার? শেষ। না না, আর কিছু আপাতত দেখাবো না। আপনারা হচ্ছে